সংবর্ধনা সভার সভাপতি প্রিয় সহযোদ্ধা প্রিয় বন্ধু মুন্সি ভাই জিতবিল্লাহ উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসেবে অলঙ্কৃত করেছেন আজকের এই সংবর্ধনা সভার জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জননন্দিত দলনেতা জনাব মনিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। সদর থানা বিএনপি বারবার নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান মুস্তাফিজুর রহমান আলেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। বারবার নির্বাচিত সাবেক ছাত্র নেতা জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক জনাব মুজাহিদুর রহমান পলাশ উপস্থিত আছেন। নগর বিএনপির নবনির্বাচিত সভাপতি সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব তেলায়েত হোসেন বাবু উপস্থিত আছেন। নগর বিএনপি নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইবাদত মিয়া উপস্থিত আছেন। নগর বিএনপি নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান উপস্থিত আছেন। লোহাগড়া থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সুলতান সালামুজ্জামান সেলিম উপস্থিত আছেন। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ সোহেল উপস্থিত আছেন। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দলের আমার প্রিয় সহযোদ্ধা দীর্ঘদিনের সাথী জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব জনাব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু উপস্থিত আছেন। ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক খন্দকার মাহমুদুল হাসান সনি উপস্থিত আছেন। জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সহ আমার সহযোদ্ধা আমার বন্ধু অ্যাডভোকেট রাজু আহমেদ রাজু সহ আইন বিষয় সম্পাদক যারা আজকের নগর বিএনপির সভাপতি সেক্রেটারি ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি আমি আমার সম্মানিত জেলা নেতৃবৃন্দ এবং মঞ্চে উপস্থিত আছেন জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দ আমি আমার পক্ষ থেকে আমার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং আমার নগর বিএনপির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ আপনারা দেখেছেন গত 18 তারিখের নির্বাচন, এই নির্বাচনে আমরা প্রতিযোগিতা করছি, সেই নির্বাচনের ফলাফল হয়েছে আমরা 6 জন প্রার্থী দিয়েছিলাম, 6 জন প্রার্থীর মধ্যে একজন জয়ী হবে আর 5 জন পরাজিত হবে, এটাই স্বাভাবিক। সভাপতি নির্বাচিত করতে 3 জন, 1 জন জয়ী হবে আর 2 জন পরাজিত হবে, এটাই স্বাভাবিক। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে 3-4 জন, 2 জন নির্বাচিত হবে, এটাই স্বাভাবিক। তার মধ্যে এই নয় এই নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে কোন বিভাগ বিভেদ সৃষ্টি হবে। যারা নির্বাচন